Dear students, Assalamu alaikum. You are welcome to ACF Short Clips. Today I will discuss an interesting topic on glottal stop. So let me get started. প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি গ্লোটাল স্টপ বা গলার বন্ধধ্বনি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, ব্রিটিশ অ্যাকসেন্টে কিছু কিছু উচ্চারণ প্রডিউস করার সময় গলার ভিতরে বন্ধ হয়ে যায় বা গলার ভিতরে বাতাস বন্ধ করে স্বরযন্ত্র বন্ধ করে এই সাউন্ডটি প্রডিউস হয়। এটাকে বলা হয় গ্লোটাল স্টপ। বিশেষ করে টি সাউন্ডের ক্ষেত্রে এই গ্লোটাল স্টপ হয়ে থাকে। আমেরিকান অ্যাকসেন্টেও গ্লোটাল স্টপ ব্যবহৃত হয়, তবে আমেরিকান অ্যাকসেন্টে ফ্লাপ ঠ অথবা ঠ সাউন্ড যেটা ট হয় সেটা হয়ে থাকে। তো ব্রিটিশ অ্যাকসেন্ট অথবা নেটিভ স্পিকারদের কথা বোঝার জন্য, কথার মধ্যে ফ্লুয়েন্সি বৃদ্ধি করার জন্য, ন্যাচারালি স্মুথলি ক্লিয়ারলি কথা বলার জন্য আমাদের গ্লোটাল স্টপ সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক। তোমরা লক্ষ্য করো, এখানে আমি লিখেছি টি প্লাস কনসোনেন্ট। এর অর্থ হচ্ছে কোনো ওয়ার্ডের শেষে যদি টি লেটার থাকে এবং পরবর্তী ওয়ার্ডের প্রথমে যদি কনসোনেন্ট লেটার থাকে, সেক্ষেত্রে টি গ্লোটাল স্টপ হয়। যেমন দ্যাট বয়, সিট ডাউন। এখানে আমরা যখন সিট বলেছি, গলার ভিতরে টিটা বন্ধ হয়ে গেছে। তোমরা মনে রাখবে, এই গ্লোটাল স্টপের সাইন হচ্ছে এরকম, বাংলা প্রশস্ততার মতো। নেক্সট রুল, ভাওয়াল প্লাস টি প্লাস ভাওয়াল, অর্থাৎ টি এর উভয় পাশে যখন ভাওয়াল থাকে সেক্ষেত্রে আমরা গ্লোটাল স্টপ করে থাকি। যেমন সিটি, সিই, বডল, বল। নাম্বার 3, টি প্লাস সিলেবিক কনসোনেন্ট, অর্থাৎ টি এর পরে যদি সিলেবিক কনসোনেন্ট থাকে, যে কনসোনেন্টে ভাওয়াল থাকার সাথে ভালো উচ্চারণ হয় না, সেটাকে সিলেবিক কনসোনেন্ট বলা হয়। সেক্ষেত্রে আমরা টি সাউন্ডটাকে গ্লোটাল স্টপ করব। যেমন বাটন বা আন, খটন খন। শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছেন। হ্যাভ আ গ্রেট টাইম, অল দ্য বেস্ট।